চলে যাচ্ছে? জি স্যার। একটু সমস্যা হয়ে গেল যে? কিছু টাইপ করতে হবে? অল্প কিছু কাগজ। আই এম সরি মোনা। 3 কপি করে করবেন, খুবই জরুরি। আই এম সো সরি মোনা। দিল তো আপনাকে আজকে? সব কিছু শেষ মুহূর্তে মনে হয়। 3 কপি করে করবেন, খুবই জরুরি। আই এম সো সরি মোনা। 5টা পরে কাজ দিলে না করবেন, মুখের উপর বলে দেবেন না, নো নো। 1বার 2বার বললেই শিক্ষা হয়ে যাবে, আর বলবে না। আমি একটু বসি, আপনাকে কোম্পানি দিই? না, আপনি থাকলে আমার অসুবিধা হবে। আমি বেশি কথা বলি, তাই না? হয়ে গেছে স্যার, আর 1 পৃষ্ঠা বাকি। সমস্যা হয়ে গেল যে? আমি আপনাকে ভুল কাগজ টাইপ করতে দিয়েছি। এগুলোর কি হবে? চা। ওই চাইয়ে দেখোস কি? বাকের ভাইয়ের 1 কাপ চা দে। কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দিতে বল। ওই
কাপ গরম পানি দিয়া ওয়াশিং করে দে। রাখেন রাখেন রাখেন। বৌদি। ইয়েস বাকের ভাই। রিক্সাওয়ালা মনে হয় কিসান করতেছে, স্ক্রু টাইট দিয়ে আসি। দেখি আমি যাই। মজনু আয় আমার সাথে। 7 টাকা ভাড়া ঠিক করে 5 টাকা দেন কোন বিচারে? ভাড়া 5 টাকাই ঠিক করা হয়েছে। দে না, 7 টাকা ঠিক হয়েছে, 1 টাকা বেশি দিবেন, ঘুরা পথে আনছেন। ভাড়া 5 টাকাই ঠিক করা দে হয়েছে। না, দে না, দে না। কি হয়েছে বলা? কিছু হয়নি, আপনি আপনার কাজে যান। রিক্সাওয়ালা খেসান করতেছে নাকি? আপনাকে তো বললাম আপনি আপনার কাজে যান। এ, কি করতেছি আমি? এই! ভাই আপনি 10 টাকা রাখেন। আজমিয়া জি। গান লাগাও। সন্ধ্যাবেলা গান না শুনলে ভালো লাগে না। হাও মে ওটা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का होगी घर पत्थर लहराए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का होगी हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का होगी বাকি ভাই, আপনি বাইরে আসুন তো, আপনার সাথে আমার কথা আছে। আপনি আসেন কেন? জি আপনাকে আসতে বলেছে? জি। আপনি চশমাটা খুলেন। এখন বলেন, ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মারলাম কোথায়? একটু টিপে দিয়েছি। আপনাকে টিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখবো, আপনি কে? তুমি অ্যাংরি হচ্ছ কেন? অকারণে অ্যাংরি ইজ ব্যাড ফর হেলথ। কথায় কথায় ইংরেজি বলবেন না। যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আমি ইংরেজি জানি না? কে বললো তোমার? হু টোল্ড? রং ইনফরমেশন, ভেরি রং। সহ্য। সামান্য গুণ অঙ্কে ভুল, ওই মাছের মধ্যে কি আছে? গরুর গোবর না মানুষের গু? বল, 4 13 কত? কি হইল? 13 ঘরের নামটা জানি না বাবা। তা জানবেন কেন? নামটা জানার দরকার কি? খেলাধুলাটা ঠিক মতো জানলেই হইল। বকুল, তুই বল, 3 13 কত? বাবু, 3 13 কত আমি জানি, এখন ভুলে গেছি বাবা। কান ধরে আসিস কেন? তোর কান ধরতে বলছি? হাতে মা, দরজা খুলে দে। তোরটা কোন দিকে? এই বল,
সকালবেলা রাখাল বালক বাঁশি বাজাইতেছিল, এর ইংরেজি কি? কি হইল? ইংরেজি কি? আমার মতন তাকাই থাকবি না। পারবো না বাবা। রাখাল বালক ইংরেজি কি? ফার্মার বয়। ফার্মার বয়। মুনা, ও মুনা, মুনা, মুনা। বলেন না না। শওকত সন্ধ্যাবেলা থেকে বাচ্চাগুলির বকাবকি মারধর করতেছে। আমি মর্মাহত। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন, যারা শিশুদের স্নেহ করে না তারা আমার উম্মতের যোগ্য না। তুই শওকতরে বুঝাইয়া বল। আমি মামাকে এই ঘরে পাঠিয়ে দিচ্ছি, আপনি বুঝিয়ে বলেন। তুই বললেই হইব, তোরে ভয় পায়। আমরা সত্যি আমরা বল, আমরা ছাত্র দল মধ্যে চরণ তলে মূর্ছিত উপর উঠতে বিমান যার বাদল, আমরা ছাত্র দল ওদের আধার রাতে বাধার পথে যাত্রা লাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্ত রাঙায় বিষম চলে খাই, যুগে যুগে রক্ত মধ্যে সিদ্ধ হলো পৃথিবীর মধ্যে চক্র চলে গেলে মশাল পক্ষে ভরা বা কণ্ঠ মধ্যে কণ্ঠ বীর নৃত্য কালাতে চক্র সবাই স্বপ্ন থেকে হোক সফল। আমরা ছাত্র দল, আমরা সত্যি আমরা বল, আমরা ছাত্র দল মধ্যে চরণ তলে মূর্ছিত উপর উঠতে বিমান যার বাদল, আমরা ছাত্র দল মধ্যে আধার রাতে বাধার পথে যাত্রা লাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্ত রাঙায় বিষম চলে খাই, যুগে যুগে রক্ত মধ্যে সিদ্ধ হলো পৃথিবীর। বাবু থাম, এসব কি হচ্ছে মামা? কি বলতে চাস? তুমি বকুলকে মেরেছো? মারছি, বেশ করছি। তোর কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যাঁ হবে। তুমি আমার সঙ্গে আসো তো। বিরোধ করিস না মুনা। যন্ত্রণা করো না তো মামা, ওঠো চলো। আর শোনো, তুমি বকুলকে সরি বলো। এত বড় মেয়ের গায়ে কেউ হাত ওঠায় না, সরি বলো। সরি বলো। কি হলো? সরি। বসো। চা খাবে? না। তোমার কি হয়েছে শুনি? কি হবে? হবে আবার কি? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। কাল রাতে মামির সঙ্গে ঝগড়া করেছো। শুনলাম কাল সারা রাত ঘুমোনি, এই বারান্দায় হাঁটাহাঁটি করেছো। তুই চা তো মুনা। যাচ্ছি, গিয়ে এক কাপ চা পাঠিয়ে দেবো। চা খেয়ে মাথাটা ঠান্ডা করো। বকুল, বকুল, তোর বাবা তোকে মেরেছে? না। তাহলে কাঁদছিস কেন? এমনি কাঁদছি। এমনি কেউ কাঁদে? আমি কাঁদি। তোর বাবা কোথায়? বারান্দায়। কি করছে? চুপচাপ বসে আছে। যা ডেকে আন। আমি ডাকতে পারবো না মা। তাহলে চলে যা, বাতি নিভিয়ে দিয়ে যা। তোমার জ্বর তো খুব বেড়েছে মা। বাড়লে কি কমলে কি? মুনা কি করছে? চা বানাচ্ছে। আপাকে ডেকে দেবো? থাক,
ডাকতে হবে না। ওই যে একটা অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছি, আমাকে একবার দেখে যাওয়ার কথাও তার মনে হয় না। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাতি নিভিয়ে দিয়ে চলে যা। মা তোমার উপর রেগে আছে আপা। অফিস থেকে এসে তুমি মাকে দেখতে যাওনি। এখনই যাচ্ছে। তুই মামাকে চাটা দিয়ে আয়। আমি পারবো না, আমার ভয় করে। ঢং করিস না তো বকুল, আমার ঢং একদম ভালো লাগে না। ইস, এ তো অনেক জ্বর, মাথায় পানি দিতে হবে। ঝামেলা করিস না তো, তুই যা এখান থেকে। আমার সাথে শুধু শুধু রাগ করছো কেন? গামছাটা আছে না তোমার কাছে? আমি একটা মানুষ, এ বাড়িতে আমি কোনো মানুষ না রে। আমি এখন চেয়ার টেবিলের মতো এক কোণে পড়ে আছি। মরণ হলে বাঁচে, মরণ তো হবে না। এত কপাল নিয়ে তো আসি নাই। অমুনা, তোর মামার কি হয়েছে রে? কি আবার হবে? মানুষের মেজাজ খারাপ হয় না নাকি মাঝে মাঝে? তোরা জানিস না কি হয়েছে? আমি ঠিকই জানি। সংসারে অরুচি হয়েছে। আমি মরলে সংসারে রুচি ফিরবে। মরণের 1 মাসের মধ্যে আবার বিয়ে করবে। কিরে, ভুল বললাম? ভুল বলেছ। 1 মাসের মধ্যে করবে না, 2-3 মাসের মধ্যে করবে। এনো। কি কিভাবে তাকাচ্ছ কেন? ঠাট্টা করলাম নাও। এসব ঠাট্টা করবি না, এইসব ঠাট্টা ভালো না। তোর মামা কোনোদিনও বিয়ে করবে না, কোনোদিনও না। আমি একদিন এই মানুষটার ঘর করলাম, আমি ওকে চিনি না। কি হলো, হাসছিস কেন? এতে হাসির কি আছে? হ্যাঁ, শোনো না, না, তোর মামাকে একটু ডেকে দিয়ে জানা। পাশে বসে থাকলে তো ভালো লাগে। ঠিক আছে, তুমি চুপচাপ শো। আমি রান্নাঘরে যাচ্ছি, মামাকে ডেকে দিয়ে যাচ্ছি। মামা,
মামা, মামি জ্বর খুব বেড়েছে। জ্বর বাড়ছে তো আমি কি করবো? আমি কি ডাক্তার? একটু পাশে গিয়ে বসো। পাশে গিয়ে বসে জ্বর কমবে? আচ্ছা থাক, তোমার পাশে বসতে হবে না, তুমি এই চেয়ারটাতে বসে থাকো, এই কুকুরটার পাশে বসে থাকো। কে হাসে? হাসে কে? হাসতেছিল কে? বাবু হাসতেছিল কে? আমি না বাবা। তুই না তাহলে কে? বাবা আমিও হাসতেছিলাম। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শুনে না কানে। যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। দাদা যান চুপ করেন। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। চুপ করেন দাদা যান, চুপ করেন। ভালো লাগতেছে না? না। তা আরেকটা বলি, গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে। রাত তো প্রায় 2টো বাজে, ঘুমাতে যাবে না? তোমার কি হয়েছে আমাকে বলবে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, যখন তোমার ইচ্ছে হয় তখন বলো। এখন ঘুমাতে চলো। আমাকে কেউ দেখতে পারে না রে মোনা। কথাটা খুবই সত্যি। তুমি এমন কোন রসগোল্লা না যে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। চলো। কিরে, তুই ঘুমাসনি এখনো? তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্য জেগে আছি। জিজ্ঞেস কর। বাবা আমাকে দেখতে পারে না কেন আপা? তোকে দেখতে পারে না কারণ তোর গায়ের রং খুব ফর্সা, একেবারে টকটকে। কারণ মামার তো গায়ের রং একদম কালো, চেহারা তো মোটেই ভালো না। আমার মনে হয় ঈর্ষার কারণে তোকে দেখতে পারে না। তোকে কোনো সিরিয়াস কথা জিজ্ঞেস করলে তুমি এরকম ঠাট্টা করে জবাব দাও কেন? বোকার মতো কথা বললেও আমি ঠাট্টা করেই জবাব দিই এবং ভীষণ রাগ করি। মামা তোকে দেখতে পারে না এরকম কথা আমি যেন তোর মুখে আর কোনোদিন না শুনি। নেভার। মোনা, মোনা, আবার কি হলো?
কি বাচ্চারা ঘুমায়। আমার তো সেরকমই মনে হয়, তুমি দেখো। না মানে মেয়েটারে মেরে মনটা খুব খারাপ, কি করবো।